হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার আই স্পিকিংকে সুন্দর করতে আজকে আমি কতগুলো ভালো ভালো ফ্রেজ আপনাদেরকে শেখাবো। এই শব্দগুচ্ছগুলো যদি আপনি প্রতিনিয়ত ব্যবহার করেন তাহলে রিয়েল এক্সামেও এগুলো আপনার পক্ষে ব্যবহার করা সহজ হবে এবং ভালো স্কোর তোলা সহজ হবে। তো আমরা যে প্রথম ফ্রেজটি আপনাদেরকে শেখাবো তা হলো ওভার দ্য মুন। তাহলে ওভার দ্য মুন মানে কি আমরা একটু দেখি। ধরেন আপনার ভ্রমণের এক্সপিরিয়েন্স কারোর সাথে বলছেন, ওয়েন আই রিচড কক্সেস বাজার, যখন আমি কক্সেস বাজারে পৌঁছালাম, আই ওয়াজ ওভার দ্য মুন, তখন আমি অত্যন্ত খুশি হয়েছিলাম। তাহলে যখন দিয়ে বাক্য শুরু করলে কমা দিলে আর ওয়েনের পরে দেন দেওয়ার দরকার হয় না, এটাই তখনের কাজ করে দেয়। কমাটাই হচ্ছে তখনের কাজ করে দেয়। তখন আমি অত্যন্ত খুশি হয়েছিলাম, তাহলে ওভার দ্য মুন মানে হচ্ছে অত্যন্ত খুশি, আর আই ওয়াজ মানে আমি হয়েছিলাম। তার মানে ওভার দ্য মুনের আগে অবশ্যই একটা বি ভার্ব লাগবে। বি ভার্বটা হচ্ছে পাস্ট। আই ওয়াজ ওভার দ্য মুন, আমি অত্যন্ত খুশি হয়েছিলাম। কিসের জন্য? টু এক্সপ্লোর দ্য প্লেস, জায়গাটিকে অন্বেষণ করতে পেরে। তার মানে খুশি হওয়ার কারণ হচ্ছে যে আমি কক্সবাজারটা কি করছিলাম, ঘুরে ঘুরে দেখেছিলাম, এক্সপ্লোর করেছিলাম। আরও একটি সুন্দর ভোকাবুলারি হলো এক্সপ্লোর দ্য প্লেস, কোনো একটা জায়গাকে অনুসন্ধান করা বা ঘুরে ঘুরে দেখা। আচ্ছা, ওভার দ্য মুনকে গুড নিউজ শোনার ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব? আই ওয়াজ ওভার দ্য মুন ওয়েন আই হার্ড দ্য গুড নিউজ, আমি অত্যন্ত খুশি হয়েছিলাম যখন আমি সুসংবাদটা শুনলাম। অতীত সিচুয়েশন, তার মানে এখানে ওভার দ্য মুনের আগে কিন্তু ওয়াজ ব্যবহার করেছি আমরা। কোনো একটা সারপ্রাইজ ইভেন্ট, এটা নিয়ে আমরা কিভাবে কথা বলবো? আই ওয়াজ ওভার দ্য মুন, আমি অত্যন্ত খুশি হয়েছিলাম। ওয়েন মাই ফ্রেন্ডস থ্রু আ সারপ্রাইজ বার্থডে পার্টি ফর মি, যখন আমার বন্ধুরা একটা সারপ্রাইজ বা একটা আশ্চর্যজনক বার্থডে পার্টি কি করেছিল, আয়োজন করেছিল আমার জন্য, তখন আমি মানে অত্যন্ত খুশি হয়েছিলাম। তাহলে ওভার দ্য মুন অর্থাৎ এই সুন্দর ফ্রেজটি আমরা অত্যন্ত খুশি অর্থে ব্যবহার করতে পারি, যা আমাদের ভোকাবুলারিকে সমৃদ্ধ করতে পারে। এরপরে আমরা যে ফ্রেজটা শিখব সেটা হচ্ছে মেক আ লং স্টোরি শর্ট। এটার মানে কি? এটার মানে হচ্ছে কম কথায় বলতে গেলে সহজ কথা, বা একটি দীর্ঘ গল্প সংক্ষিপ্ত করে বলতে গেলে। তো এটা আমরা কি করব, একটা অনুষ্ঠানের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করব? এখানে বলা হয়েছে টু মেক আ লং স্টোরি শর্ট, একটি দীর্ঘ গল্প সংক্ষিপ্ত করতে বা কম কথায় বলতে। দ্য ইভেন্ট ওয়াজ এ সাকসেস, ইভেন্টটা ছিল সফল। ডেসপাইট ইনিশিয়াল চ্যালেঞ্জেস, প্রাথমিক চ্যালেঞ্জ সত্ত্বেও, অর্থাৎ প্রাথমিক দিকের চ্যালেঞ্জ সত্ত্বেও ইভেন্টটা ছিল সফল। আচ্ছা, এবার একটা ভ্রমণ নিয়ে আমরা কিভাবে কথা বলবো? টু মেক আ লং স্টোরি শর্ট, একটি দীর্ঘ গল্পকে সংক্ষিপ্ত করতে বা অল্প কথায় বলতে। দ্য ট্রিপ ওয়াজ এ সাকসেস, প্রমোদ ভ্রমণটি ছিল সফল। দ্য ট্রিপ মানে আমরা আনন্দের জন্য যে ভ্রমণটা করি এটাকে বলা হয় ট্রিপ। তো এটা ছিল সফল ডেসপাইট ইনিশিয়াল চ্যালেঞ্জেস, প্রাথমিক চ্যালেঞ্জ সত্ত্বেও। বাক্যটাকে আরেকটু এক্সটেন্ড করা হলো। ক্যাম্পেইন নিয়ে আমরা কিভাবে বলতে পারি? টু মেক আ লং স্টোরি শর্ট, একটি দীর্ঘ গল্পকে সংক্ষিপ্ত করতে। দ্য ক্যাম্পেইন ওয়াজ এ সাকসেস, প্রচারণটা সফল ছিল। ডেসপাইট ইনিশিয়াল চ্যালেঞ্জেস, প্রাথমিক চ্যালেঞ্জ সত্ত্বেও। এই সবগুলোতে জাস্ট একটা শব্দ চেঞ্জ করা হয়েছে। ট্রিপকে বলা হয়েছে এখানে দ্য ক্যাম্পেইন, হ্যাঁ, আগেরটাকে বলা হয়েছে দ্য ইভেন্ট। একই বাক্যকে তিনটা সিচুয়েশনে ব্যবহার করলাম। আচ্ছা, হেলথ নিয়ে কি বলতে পারি? টু মেক আ লং স্টোরি শর্ট, একটি দীর্ঘ গল্পকে সংক্ষিপ্ত করতে। আফটার মান্থস অফ ট্রিটমেন্ট, কয়েক মাস চিকিৎসার পর। আই ওয়াজ ফুললি রিকভার্ড, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলাম। তাহলে আই ওয়াজ ফুললি রিকভার্ড মানে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলাম। খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ টু মেক লং স্টোরি শর্ট। এবার আবার সামারাইজ করছি আমার পড়াশোনার রিলেটেড ফাংশন নিয়ে। টু মেক লং স্টোরি শর্ট, আফটার ইয়ার্স অফ হার্ড ওয়ার্ক আই কমপ্লিটেড মাই ডিগ্রি, একটি দীর্ঘ গল্পকে সংক্ষিপ্ত করতে বা কম কথায় বলতে গেলে বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর আমি আমার ডিগ্রি সম্পন্ন করেছিলাম। আই কমপ্লিটেড। তাহলে নানান জায়গায় টু মেক লং স্টোরি শর্ট এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। ফিটনেস গোলস নিয়ে আমরা কি বলতে পারি? টু মেক আ লং স্টোরি শর্ট, আফটার আ লট অফ হার্ড ওয়ার্ক, অনেক পরিশ্রম করার পর আই অ্যাচিভড মাই ফিটনেস গোল, আমি আমার ফিটনেস লক্ষ্য অর্জন করেছিলাম। তাহলে খুব সুন্দর একটা শব্দগুচ্ছ হচ্ছে টু মেক লং স্টোরি শর্ট। এটা মেক লং স্টোরি শর্ট, এটাকে আমরা নানান কনটেক্সটে ব্যবহার করার চেষ্টা করব। আচ্ছা, আমাদের লেসনের আরো একটি শব্দগুচ্ছ আমরা শিখবো। আ পিস অফ কেক, মানে এটার অর্থ হচ্ছে অত্যন্ত সহজ।
তো আমরা হচ্ছে আক্ষরিক অর্থ করলে এরকম দাঁড়াবে আ পিস, এক টুকরা কেক। আ পিস অফ কেক মানে এক টুকরা কেক না, এটা আসলে আ পিস অফ কেক মানে এক টুকরা কেক না, কনটেক্সট অনুযায়ী এটার অর্থটা দাঁড়ায় অত্যন্ত সহজ। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু দেখি যে কিভাবে এটা ব্যবহার করবেন নানান কনটেক্সটে। আচ্ছা, দ্য ফাইনাল এক্সাম ওয়াজ আ পিস অফ কেক ফর মি। ফাইনাল পরীক্ষা আমার জন্য অনেক সহজ ছিল, বিকজ কারণটা কি, আই হ্যাড স্টাডিড হার্ড, আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছিলাম, তার মানে আমি অনেক পড়াশোনা করেছিলাম এটা বোঝাচ্ছি। আচ্ছা, লার্নিং এ নিউ স্কিলস, নতুন একটা স্কিল শেখার ক্ষেত্রে কিভাবে আপনি হচ্ছে ব্যবহার করবেন আ পিস অফ কেক। লার্নিং হাউ টু সুইম ওয়াজ এ পিস অফ কেক আফটার আ ফিউ লেসন্স। সাঁতার শেখা অনেক সহজ ছিল কয়েকটি লেসনের পর বা কয়েকটি পাঠের পর, কয়েকবার ট্রাই করার পর, অর্থাৎ কয়েকটা সাঁতারের ক্লাসের পর। প্রবলেম সলভিং নিয়ে কিভাবে বলতে পারবেন, ফাইন্ডিং দ্য সলিউশন টু দ্য প্রবলেম, সমস্যার সমাধান খুঁজে বের করা ওয়াজ আ পিস অফ কেক, এটা ছিল অনেক সহজ, তার মানে পিস অফ কেকের আগে কিন্তু বি ভার্ব ব্যবহার হচ্ছে ওয়াজ। আফটার আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট, কনসেপ্টটি বোঝার পর বা ধারণাটি বোঝার পরে। আচ্ছা, টিমওয়ার্ক নিয়ে আমরা কিভাবে বলতে পারি, ওয়ার্কিং অন দ্য গ্রুপ প্রজেক্ট, গ্রুপ প্রকল্পে কাজ করা ওয়াজ আ পিস অফ কেক, এটা ছিল অনেক সহজ, উইথ এভরিওয়ান কন্ট্রিবিউটিং, কেন হচ্ছিল, সবার অবদানের সাথে সাথে, তার মানে সবাই গ্রুপ ওয়ার্কে অবদান রাখছিল, এটার জন্য কাজ করাটা ছিল অনেক সহজ। তাহলে আ পিস অফ কেকও কিন্তু আমরা হচ্ছে নানান সিচুয়েশনে, বিশেষ করে কথোপকথনে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, আমাদের লেসনের সর্বশেষ ফ্রেজ আমরা শিখব কাটিং এজ। কাটিং এজটাকে আমরা নানান ক্ষেত্রে ব্যবহার করতে পারি, টেকনোলজির ক্ষেত্রে ব্যবহার করতে পারি। দ্য নিউ স্মার্টফোন হ্যাজ কাটিং এজ ক্যামেরা ফিচার্স, নতুন স্মার্টফোনটিতে রয়েছে অত্যাধুনিক ক্যামেরা ফিচার। তাহলে কাটিং এজ মানে হচ্ছে অত্যাধুনিক বোঝাতে এখানে ব্যবহার হয়েছে কাটিং এজ ক্যামেরা ফিচার, অত্যাধুনিক ক্যামেরা ফিচার বা বৈশিষ্ট্য। আচ্ছা, মেডিকেল অ্যাডভান্স নিয়ে আমরা কিভাবে বলতে পারি, দ্য হসপিটাল ইজ নোন ফর কাটিং এজ রিসার্চ, হাসপাতালটি আধুনিক গবেষণার জন্য পরিচিত। কাটিং এজ মানে হচ্ছে এখানে অত্যাধুনিক অর্থে ব্যবহার হয়েছে। আচ্ছা, আর্ট এবং ডিজাইন নিয়ে কি বলতে পারি, দ্য গ্যালারি শোকেসেস কাটিং এজ আর্টওয়ার্ক, গ্যালারি অত্যাধুনিক শিল্পকর্ম প্রদর্শন করে, তার মানে কাটিং এজ মানে হচ্ছে অত্যাধুনিক। আর শোকেস শব্দটাও হচ্ছে অত্যন্ত জরুরি আইএলটিএস এর জন্য, রিফ্লেক্ট, শোকেস, রিপ্রেজেন্ট, এই শব্দগুলো অবশ্যই আপনাকে শিখতে হবে। আচ্ছা, এডুকেশন নিয়ে কি বলা হয়েছে, দ্য ইউনিভার্সিটি অফার্স কাটিং এজ কোর্সেস, বিশ্ববিদ্যালয়টি অত্যাধুনিক কোর্স অফার করে, তার মানে হচ্ছে কাটিং এজ কোর্সেস, কাটিং এজ আর্টওয়ার্ক, খুব সুন্দর সুন্দর ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, কমিউনিকেশন নিয়ে আমরা কি বলতে পারি, দ্য কোম্পানি ইউজেস কাটিং এজ টেকনোলজি ফর গ্লোবাল কমিউনিকেশন, সংস্থাটি বিশ্বব্যাপী যোগাযোগের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। তাহলে কাটিং এজ টেকনোলজি মানে হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। তাহলে আমরা কাটিং এজ শব্দটাও শিখলাম, তো তার মানে আমরা এখানে কিন্তু অল টুগেদার 4টা গুরুত্বপূর্ণ ফ্রেজ শিখলাম। তো আপনারা যারা আমার চ্যানেলটিকে নিয়মিত দেখে থাকেন তারা জানেন যে আমি আগেও ফ্রেজের উপর আরেকটি লেসন বানিয়েছি, আজকেও 4টি ফ্রেজ দিলাম, তার মানে সর্বমোট 7টি ফ্রেজ কিন্তু অনেকগুলো কনটেক্সটে আপনি ব্যবহার শিখে গেছেন। এবং আপনি যদি এগুলোকে নিয়মিত চর্চা করেন এবং সবসময় কথা বলার সময় এগুলোকে জিভের ডগায় হচ্ছে রাখেন চর্চা করে করে, এটা কিন্তু আপনি রিয়েল এক্সামে বলতে পারবেন, যা অনেক অনেক ভ্যালু অ্যাড করবে। তো সবার জন্য অনেক শুভকামনা, যারা টেস্ট প্রিপারেশন সেন্টারে সরাসরি আমার সাথে এসে কোর্স করতে চান বা অনলাইনে কোর্স করতে চান, তারা আমাদের হচ্ছে নাম্বারগুলোতে, স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে সরাসরি মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন। তো সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের লেসন এখানেই শেষ করছি।